আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব সাম্প্রতিক বিষয়াবলী থেকে আসা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা বিসিএস সহ আগামী যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন শুরু করা যাক। প্রথমেই সাম্প্রতিক বিশ্ব থেকে আসা জুলাই 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত বাংলাদেশ অংশের কিছু প্রশ্ন সমাধান। জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় নির্মিত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত? 105। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের সভাপতি কে ছিলেন? জনাব আলী রিয়াজ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলারে কত? 2784 মার্কিন ডলার। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? মাদারীপুর জেলায়। 2025 সালে 21 পদক পেয়েছেন 14 জন ব্যক্তি, একটি প্রতিষ্ঠান। হু ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি ফিমেল ক্রিকেটার টু স্কোর এ সেঞ্চুরি ইন অ্যান ওডিআই? ফারজানা হক। 2023-24 অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? যুক্তরাজ্য থেকে। বর্তমানে বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার 2024 কে লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর মোহাম্মদ ইউনুস বা বাংলাদেশ। হাউ মেনি শিডিউলড ব্যাংকস আর দেয়ার ইন বাংলাদেশ? বাংলাদেশে শিডিউলড ব্যাংক বা তফসিলভুক্ত ব্যাংক হচ্ছে 62টি। 2025-26 অর্থবছরে এডিবি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে বাজেট হচ্ছে 2,30,000 টাকা। হুইচ মেথড ইজ কারেক্টলি ইউজ টু কালেক্ট ফেয়ার্স ইন দ্য ঢাকা মেট্রো রেল? ক্লোজড লোপ। বাংলাদেশ মায়ানমার ইস্যুতে কোন সংস্থা মধ্যস্থতা করেছে? ইউএনএইচসিআর। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? গুলশান, ঢাকা। এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে 24শে নভেম্বর 2026 সালে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বৃদ্ধি পেলে 2050 সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে 3.5 কোটি। সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল? রোহিঙ্গা ইস্যু। বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? লিটন কুমার দাস। 2024 এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ? আবু সাইদ। 2024 এর গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধ এর পুরো নাম কি? মীর মাহফুজুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায়? রংপুর জেলায়। জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে? প্রধান উপদেষ্টা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? দ্য আর্ট অফ ট্রিয়াম্ফ। গ্রাফিতি কি? গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র। শক্তিশালী পাসপোর্ট সূচক 2025 অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান 100তম। সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিকে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে? টেকনাফ। জুলাই গণঅভ্যুত্থান 2024 এর প্রেক্ষাপট কি ছিল? কোটা সংস্কার। হু ইজ দ্য আর্কিটেক্ট অফ থার্ড টার্মিনাল অফ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? রোহানি বাহারিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নকশাকারক হচ্ছেন রোহানি বাহারিন। দ্য নেম অফ দ্য ভিলেজ অফ শহীদ আবু সাইদ ইজ বাবানপুর। শহীদ আবু সাইদের গ্রামের বাড়ির নাম হচ্ছে বাবনপুর। হুইচ প্রোডাক্ট রিসেন্টলি lost its geographical indication tag from Bangladesh to India? টাঙ্গাইল শাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন? 16 জুলাই। পুরানো ঢাকা দিয়ে কোন মেট্রো লাইন যাবে? লাইন 2। কবে থেকে দেশের সফল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়? 1 অক্টোবর 2024। যদিও বর্তমানে তা কার্যকর নয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? ৭৯তম। বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ ২০২৫ এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি? জেবুন-নেসা মসজিদ, সাভার। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? ৪১টি। উইথ হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ দ্য জিআই প্রোডাক্ট শতরঞ্জি অ্যাসোসিয়েটেড? রংপুর। শতরঞ্জি হচ্ছে রংপুরের একটি প্রোডাক্ট যা জিআই প্রোডাক্ট হিসাবে স্বীকৃতি লাভ করেছে। দ্য নেম অফ দ্য অর্গানাইজার অফ দ্য মার্চ ফর গাজা হুইচ ওয়াজ হেল্ড ইন ঢাকা on 12 April 2025. Palestine Solidarity Movement Bangladesh. The main theme of Bengali New Year 1424 celebration নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, যেটি হচ্ছে 1432 বঙ্গাব্দের বাংলাদেশি নববর্ষ উদযাপনের থিম বা স্লোগান নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? উন্নত মমশির। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয়? গণভবনকে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কি নামে অভিহিত করা হয়? জুলাই অভ্যুত্থান। বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কি? জনাব বশির উদ্দিন। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়? কর্ণফুলী নদী। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয়? ৪৭%। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে? ১৩ মার্চ ২০২৫। বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হল ইউরেনিয়াম 235। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বর্তমান উপদেষ্টার নাম কি? মোহাম্মদ ফাউজুল কবির খান। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? রাশিয়া। The target year of achieving the SDGs is 2030. SDG বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 2030 সালকে। মেট্রো রেলের চলমান অংশের নাম কি? লাইন ৬। বাংলাদেশে মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে? জাপান থেকে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে? আহসান এইচ মনসুর। ঢাকা মেট্রো রেল কবে চালু হয়? ২৯ ডিসেম্বর ২০২২ সালে। 3-0 তত্ত্বের উদ্ভাবক কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। হুইচ অফ দ্য ফলোইং বাংলাদেশি ওমেন ফুটবলার্স ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024? ঋতুপর্ণা চাকমা। According to the Travel and Tourism Development Index 2024, what is the rank of Bangladesh? 109. Travel and Tourism Development Index এ বাংলাদেশের অবস্থান হচ্ছে 2024 সাল অনুযায়ী 109। What is the projected GDP growth rate in nominal terms as per our national budget 2024 to 2025? 6.75%. জিডিপি গ্রোথ রেট ২০২৪-২৫ অর্থবছরে আছে ৬.৭৫%। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি কত? ৬.৫%।
শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আশ্রয় নেন ভারতে। দেশ পরিচালনা ও সংস্কারের মহান ব্রত নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে 8ই আগস্ট 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে মেধায় নিয়োগ হবে 93%, আর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ হবে 5%। শহীদ আবু সাইদের গ্রামের নাম বাবনপুর, যেটি রংপুর জেলায় অবস্থিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমশির। আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী শহীদ কবির। 26শে জুলাই তথ্যচিত্রের নির্মাতা দেবাশিস বিশ্বাস। মব জাস্টিস অর্থ বিনা বিচারে আইন হাতে তুলে নেয়া। বর্তমানে মব কথাটি অনেক প্রচলিত হয়ে গেছে, যার অর্থ হচ্ছে বিনা বিচারে আইন হাতে তুলে নেয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় শিল্পের সংকলনের নাম দ্য আর্ট অফ ট্রায়াম্ফ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে গণভবনে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় 23শে এপ্রিল 2025। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ অদম্য 24, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত। জুলাই স্মৃতি উদ্যান অবস্থিত পাঁচলাইশ, চট্টগ্রাম। পূর্ব নাম জাতিসংঘ পার্ক। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে চালুকৃত ওয়েবসাইট julaiupricing.com। আবু সাইদকে নিয়ে লেখা কবিতা প্রজন্মের বীর, লেখক কবি শহীদুল্লাহ ফরায়েজি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ গেজেট অনুযায়ী 3 আগস্ট 2025 পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা 836 জন। জুলাই ঘোষণাপত্র কখন পাঠ করা হয়? 5ই আগস্ট 2025। জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের কততম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইউনূস? পঞ্চম। জুলাই ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সিপাহী জনতার বিপ্লব কোন তারিখে সংঘটিত হয়? এটির উত্তর হবে গ নাম্বারটি, 7ই নভেম্বর 1975। কত সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? 1991 সালে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকাল কত বছর ছিল? 16 বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিসের বিষয়ে ছিল? এটির উত্তর আছে খ নাম্বারটি, চাকরিতে কোঠা ব্যবস্থার বিলোপ। শেখ হাসিনা কোন তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়? 5ই আগস্ট 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কোন তারিখে? এটির উত্তর হচ্ছে গ নাম্বারটি, 8ই আগস্ট 2024 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়? খ নাম্বারটি, 106 অনুচ্ছেদ। জুলাই ঘোষণাপত্রে মোট কয়টি ধারা রয়েছে? 28টি। জুলাই ঘোষণাপত্র অনুযায়ী পরবর্তী সংবিধানের কোথায় এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে? সংবিধানের তফসিলে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কি হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছে? জাতীয় বীর। ঢাকা অভিমুখে লং মার্চ কোন তারিখে পরিচালিত হয়? 5ই আগস্ট 2024। অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ কখন ভেঙে দেওয়া হয়? 5ই আগস্টের পর। জুলাই ঘোষণাপত্রে কোন ধরনের উন্নয়নের কৌশলের কথা বলা হয়েছে? খ নাম্বারটি, পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু টেকসই উন্নয়ন। জুলাই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি? জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি। জুলাই ঘোষণাপত্র অনুযায়ী আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে কতজন মানুষকে হত্যা করে? প্রায় 1000 জন। জুলাই ঘোষণাপত্র অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কার মতামত নেওয়া হয়? সুপ্রিম কোর্টের। কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস কবে? 5ই আগস্ট। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 51টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? গণসংহতি আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে?
23 এপ্রিল 2025। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন। 14 মে 2025 কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি বা ডিলিট ডিগ্রি প্রদান করে? এর উত্তর হচ্ছে গ নাম্বারটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন? নেচার। সাময়িকীটির নাম হচ্ছে নেচার। জাতীয় ঐকমত্য গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টাকে? চৌধুরী রফিকুল আবরার। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্ট শুরু হয় কবে? 8 ফেব্রুয়ারি 2025। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21 জানুয়ারি 2025। জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখক কে? এটির লেখক হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025 গেজেট আকারে প্রকাশিত হয় কবে? 23 জুলাই 2025। বাংলা একাডেমির বর্তমান সভাপতির নাম কি? অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সম্প্রতি 24 অক্টোবর 2024 কোন বাংলাদেশি সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন? এর উত্তর হচ্ছে গ নাম্বারটি, ডক্টর আহসান এইচ মনসুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের গ্রামের নাম কি? আবু সাইদের গ্রামের নাম বাবনপুর। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধির নাম কি? গ নাম্বারটি, সালাউদ্দিন নোমান চৌধুরী। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে প্রথমবারের মতো 3-0 বা 3-0 তত্ত্ব উপস্থাপন করেন? 2015 সালে। খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যান কে? প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে জিরুনা ত্রিপুরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? শিল্পী হচ্ছে শহীদ কবির। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? 23 জন। কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর এ রূপান্তর করার সিদ্ধান্ত হয়েছে? গণভবন। 36 জুলাই তথ্যচিত্রের নির্মাতাকে? দেবাশিস বিশ্বাস। সম্প্রতি কোন তারিখে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে? 16 জুলাই। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? অধ্যাপক তোফায়েল আহমেদ। 17 অক্টোবর 2024 অন্তর্বর্তী সরকার কতটি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করে? 8টি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করা হয়। ডিজিটাল ক্র্যাকডাউন কত তারিখে সংগঠিত হয়? 19 জুলাই 2024 সালে। অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? খ নম্বরটি, সরফরাজ হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মোট কয়টি সংস্কার কমিশন গঠন করেছিল? 11টি। এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করে কবে? 3 আগস্ট 2025 সালে। বাহারুল আলম বাংলাদেশ পুলিশের কততম আইজি? 33তম। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 জারি করা হয় কবে? 11 মে 2025 সালে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 25 মে 2025। বর্তমান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দেশের কততম প্রধান নির্বাচন কমিশনার? 14তম। সংবিধান সংস্কার কমিশন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স কত প্রস্তাব করেছে? 21 বছর। বর্তমানে কেউ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তার বয়স 25 বছর হওয়া আবশ্যক। প্রস্তাবিত 21 বছর। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টার নাম কি? বর্তমানে বাণিজ্য উপদেষ্টা হচ্ছেন শেখ বশির উদ্দিন। দুদক সংস্কার কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? 8 জন। বর্তমানে সৈন্য প্রেরণ সংখ্যার দিক থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে বাংলাদেশের অবস্থান 3য়। আগে প্রথম ছিল
বৈশ্বিক সুখ প্রতিবেদন 2025-এ বাংলাদেশের অবস্থান কততম? 134তম। তার মানে বাংলাদেশ খুব বেশি সুখী দেশ না। এই পর্যন্ত বা 31শে জুলাই 2025 পর্যন্ত কয়টি বাংলাদেশি পণ্য জিআই সনদ লাভ করেছে? জিআই বা গ্লোবাল ইন্ডিকেটর সনদ লাভ করেছে বাংলাদেশের 60টি পণ্য। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাবে 2026 সালের নভেম্বরে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কত সালে প্রথম অংশগ্রহণ করে? বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1988 সালে। বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কত? 149তম। দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15ই জুন 2025 সালে। বাংলাদেশ বিশ্বে কততম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ? 57তম। বাংলাদেশ মেট্রো রেল চালুকারী দেশ হিসেবে এশিয়ার কততম অবস্থানে রয়েছে? 22তম অবস্থানে। গ্লোব ই এর সদস্য সংখ্যা কত? 118। বাংলাদেশ জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হয় কত তারিখে? 20শে জুন 2025। ভারত বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে? 8 এপ্রিল 2025। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন? ঢাকার গুলশানে। এলডিসি থেকে বের হওয়ার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পাবে কত সাল পর্যন্ত? 2027 সাল পর্যন্ত। আর এলডিসি থেকে মুক্ত হবে 2026 সালে। বাংলাদেশ ভারত নেপাল ত্রিপাক্ষিক বিদ্যুৎ আমদানি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? 3 অক্টোবর 2024। এ পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? 5 জন। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025-এ বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 35তম। সম্প্রতি জাপানের কোন বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? সোকা বিশ্ববিদ্যালয়। নতুন চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হবে কবে? চালু হবে ডিসেম্বর 2026-এ। পায়রা সমুদ্র বন্দরের রেগুলার অপারেশন শুরু হয় কবে? 2019 সালে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কয়লা। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি? ভারত। যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 5 জানুয়ারি 2025। যমুনা রেল সেতু নির্মাণে সহায়তাকারী দেশ কোনটি? সহায়তাকারী দেশ আছে জাপান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? এমআরটি লাইন 1। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? এটি নির্মাণ করা হয়েছে মধুমতি নদীর উপরে। পদ্মা সেতুতে যে রেল লাইনের সংযোগ আছে? ব্রডগেজ ডুয়েল লাইন। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের স্টেশন সংখ্যা 17টি। নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে কয়টি টার্মিনাল থাকবে? 2টি। বাংলাদেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? মংলায়। মাতারবাড়িতে প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণে কোন দেশ অর্থায়ন করবে? অর্থায়ন করবে জাপান। 2024-25 অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? 5.5%। 2025-26 অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ কত? বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে 23,000 কোটি টাকা বরাদ্দ। 2025-26 অর্থবছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে কোন খাতে? সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসন খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতে। 2025-26 অর্থবছরের ব্যয় বরাদ্দ জিডিপির মোট কত শতাংশ? জিডিপির 12.7%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বর্তমানে দেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি? বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 43টি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 কবে অনুষ্ঠিত হয়? 7 থেকে 10 এপ্রিল 2025।
2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে কতটি দেশে পণ্য রপ্তানি করা হয়? বাংলাদেশ থেকে 203টি দেশে পণ্য রপ্তানি করা হয়। বাংলাদেশ থেকে সর্বাধিক নারী কর্মী রপ্তানি করা হয় কোন দেশে? সর্বাধিক নারী কর্মী রপ্তানি করা হয় সৌদি আরবে। বর্তমানে বাংলাদেশে জিডিপি গণনায় ভিত্তিবছর কোনটি? ভিত্তিবছর হচ্ছে 2015-16 অর্থবছর। বর্তমানে রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান 8ম। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন 2025 অনুযায়ী 2024 সালে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে কত? প্রকৃত বিদেশি বিনিয়োগ এসেছে 2024 সালে 127 কোটি মার্কিন ডলার। 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে কত? 39,346.97 মিলিয়ন ডলার। এটি হচ্ছে 2024-25 অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে। 2025-26 অর্থবছরের বাজেটে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? 25-26 অর্থবছরে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। জনশক্তি রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান 6ষ্ঠ। এশিয়ার বৃহৎ অর্থনীতির তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 9ম। বর্তমানে মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? মাথাপিছু জিডিপি হচ্ছে 2671 মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার? মাথাপিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। বর্তমানে কৃষি খাতে অবদানের হার কত? 10.94%। বর্তমানে শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার 37.44%। বর্তমানে 2024-25 সাময়িক হিসাবে সেবা খাতে অবদানের হার কত? 51.62%। চূড়ান্ত হিসাবে 2023-24 অর্থবছরে জাতীয় সঞ্চয়ের হার কত? 28.42%। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী স্থূল মৃত্যুহার প্রতি 1000 জনে কত? এটি হচ্ছে 3.2%। জাতীয় বাজেট 2025-26-এ শিক্ষা ও প্রযুক্তি খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে? শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে 1,10,657 কোটি টাকা। অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বর্তমানে দেশে পুরুষ মহিলা অনুপাত কত? পুরুষ এবং মহিলার অনুপাত হচ্ছে 96.3 অনুপাত 100। 100 জন নারীর বিপরীতে 96.3 জন হচ্ছে পুরুষ। বদ্বীপ পরিকল্পনা 2100 বা 2100 সফল করার জন্য কতটি জাতীয় অভিষ্ট নির্ধারণ করা হয়েছে? 3টি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কতটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 169টি এবং এসডিআই বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য হচ্ছে 17টি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বেসরকারি খাতে বিনিয়োগের পরিকল্পনা ধরা হয়েছে মোট বিনিয়োগের কত শতাংশ? মোট বিনিয়োগের 76%। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা কত? 1,16,70,000। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বাংলাদেশের প্রত্যাশিত মূল্যস্ফীতি 2025 কত ধরা হয়েছে? 4.8%। বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নের সহায়তাকারী দেশ কোনটি? নেদারল্যান্ড। টেকসই উন্নয়ন পরিকল্পনার এসডিজি প্রথম অভিষ্ট এর অন্তর্ভুক্ত সূচক কয়টি? এসডিজি এর প্রথম অভিষ্ট এর অন্তর্ভুক্ত সূচক হচ্ছে 15টি। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে লিভ নো ওয়ান বিহাইন্ড নীতি কোনটি নির্দেশ করে? এটি নির্দেশ করে খ নাম্বারটি প্রত্যেক নাগরিকের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। নিচের কোনটি এসডিজি এর লক্ষ্য নয়? এসডিজি এর লক্ষ্য নয় সামরিক খাতে বিনিয়োগ বৃদ্ধি। বাংলাদেশের এসডিজি বাস্তবায়ন তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রতিষ্ঠান কোনটি? প্রধানমন্ত্রীর কার্যালয়। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর মূল লক্ষ্য কোনটি? এর মূল লক্ষ্য হচ্ছে গ নাম্বারটি পানি, খাদ্য ও পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করে জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের জন্য কোন প্রতিষ্ঠান সেন্ট্রাল প্ল্যানিং উইং হিসেবে কাজ করে?
খ নম্বরটি সাধারণ অর্থনীতি বিভাগ, জিইডি পরিকল্পনা কমিশন। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর কয়টি প্রাধান্যপ্রাপ্ত থিমেটিক এরিয়া নির্ধারণ করা হয়েছে? 6টি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নিচের কোন পদক্ষেপটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে? এর উত্তর আছে গ নম্বরটি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য হ্রাস। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য অনুযায়ী 2025 সালের মধ্যে জাতীয় দরিদ্রের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? গ নম্বরটি 12.5%। 2025 সাল থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েডের জন্য কোন টিকা অন্তর্ভুক্ত করা হয়েছে? কনজুগেট ভ্যাকসিন। দেশের প্রথম স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম কি? সুখী। দেশের 54তম সর্বশেষ নদীবন্দর কোনটি? হাতিয়া উপকূলীয় নদীবন্দর। ইক্ষু উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি? ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে নাটোর। ইলিশ মাছের জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স উদ্ভাবন করেন ঢাবি ও বাকৃবির গবেষক দল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। সরকার সম্প্রতি কোন গাছ জন্মানো, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে? এর উত্তর হবে ঘ নম্বরটি আকাশমণি ও ইউক্যালিপটাস উভয় গাছেই। ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। বর্তমানে পেঁয়াজ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি? পাবনা। বাংলাদেশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই গ্রহণ করে 1979 সাল থেকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা বর্তমানে আছে ময়মনসিংহ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। জাতীয় জনসংখ্যা নীতি 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কখন থেকে আর বাড়বে না? 2061 সাল। বাইশারি ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ক নম্বর রামু, কক্সবাজার। সম্প্রতি কোন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। 25তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় বাইশারি বন্যপ্রাণী অভয়ারণ্যকে, যেটি রামু, কক্সবাজারে অবস্থিত। বিবিএস এর 2024 সালের রিপোর্ট অনুযায়ী মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? মাছ উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? কাঁঠাল উৎপাদনে গাজীপুর আছে শীর্ষ জেলা। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? সবচেয়ে বেশি, এখানে বিভাগের কথা বলা হয়েছে, বিভাগ হচ্ছে রাজশাহীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে কবে? পোলিও মুক্ত ঘোষণা করে 2014 সালে। নাগরিক সেবা বাংলাদেশ যাত্রা শুরু করে কবে? 25 মে 2025 সালে। স্টারলিংক কি ধরনের সেবা প্রদান করে? স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। স্টারলিংক প্রজেক্টটি কোন কোম্পানির? স্টারলিংক হচ্ছে স্পেসএক্স কোম্পানির। স্টারলিংক কিভাবে ইন্টারনেট সরবরাহ করে? লো আর্থ অরবিট স্যাটেলাইটের মাধ্যমে। স্টারলিংক সেবা পেতে হলে গ্রাহকের কি ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়? স্যাটেলাইট রিসিভার কিট, ডিশ ও রাউটার। গুগল পে সাধারণত কোন টেকনোলজির মাধ্যমে কন্ট্রাক্টলেস পেমেন্ট সম্পন্ন করে? এটির উত্তর হবে খ নম্বরটি এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। গুগল পে এবং বিকাশ বা নগদের মধ্যে মূল পার্থক্য কোনটি? এটির উত্তর হচ্ছে গ নম্বরটি গুগল পে বিদেশি প্ল্যাটফর্ম, বিকাশ বাংলাদেশি এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত। গুগল পে এর মাধ্যমে বাংলাদেশে অ্যাপ্লিকেশন বা ডিজিটাল পণ্য কেনাকাটায় সবচেয়ে বড় বাধা কোনটি? এটির উত্তর হবে খ নম্বরটি আন্তর্জাতিক ডলার কার্ড না থাকা। 999 নম্বরটি বাংলাদেশের কোন ধরনের নাগরিক সেবার জন্য চালু করা হয়েছে? পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা। সরকারি তথ্য পাওয়ার নম্বর কত? সরকারি তথ্য পাওয়ার নম্বর হচ্ছে 333। বাংলাদেশ জনশুমারি ও গৃহ গণনা 2022 অনুসারে দেশের সাক্ষরতার হার কত? সাক্ষরতার হার 74.8%। জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে?
সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে বরিশাল বিভাগে। বাংলাদেশ জনশুমারি 2022-এ প্রথমবার কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়েছে? ডিজিটাল ট্যাবলেট ব্যবহারে। জনশুমারি 2022 অনুযায়ী পরিবারের গড় সদস্য সংখ্যা কতজন? গড় সদস্য সংখ্যা 4 জন। SVRS 2023 অনুযায়ী বাংলাদেশের মোট প্রজনন হার কত ছিল? মোট প্রজনন হার ছিল 2.03%। SVRS 2023 অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 1119 জন। আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ 2023 অনুযায়ী দেশে খানার আকার কত? 3.98। আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ 2023 অনুযায়ী দেশে মোট জনসংখ্যার কত শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী? 0.91। জনশুমারি ও গৃহগণনা 2022 অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায়? সর্বনিম্ন হচ্ছে ঝালকাঠি জেলায়। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে জনসংখ্যার ঘনত্ব 1119 জন। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 অনুযায়ী বাংলাদেশে নৃগোষ্ঠী মোট জনসংখ্যার কত শতাংশ? নৃগোষ্ঠী হচ্ছে মোট জনসংখ্যার 1.44%। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর অনুযায়ী জনসংখ্যায় দেশের ক্ষুদ্রতম উপজেলা কোনটি? ক্ষুদ্রতম উপজেলা হচ্ছে গ নম্বরটি জুরাছড়ি রাঙ্গামাটি। আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ 2023 অনুযায়ী বর্তমানে দেশের কত শতাংশ মানুষের ভাষা বাংলা? 99.17%। কতজন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2025 প্রদান করা হয়? 7 জন। সাহিত্যে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? কবি আল মাহমুদ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়? 1960 সালে। কবিতায় বাংলা একাডেমি পুরস্কার 2024 লাভ করেন কে? মাসুদ খান। কতজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক 2024 প্রদান করা হয়? 4 জন। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2025 লাভ করেন কে? এটির উত্তর হচ্ছে গ নাম্বারটি অধ্যাপক আবু মনসুর মোহাম্মদ আবু মুসা। কতজন বিশিষ্ট সাহিত্যিককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রদান করা হয়? 7 জন। সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? নভেরা আহমেদ। সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন নভেরা আহমেদ। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করেন কে? আজম খান। গবেষণায় 21শে পদক 2025 লাভ করেন কে? গবেষণায় 21শে পদক 2025 লাভ করেন মইদুল হাসান। 2025 সালে কতজন বিশিষ্ট ব্যক্তিকে 21শে পদকে ভূষিত করা হয়? 17 জন ব্যক্তিকে। 21শে পদক প্রবর্তন করেন কে? 21শে পদক প্রবর্তন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভাষা ও সাহিত্যে 21শে পদক 2025 লাভ করেন কে? ভাষা ও সাহিত্যে 21শে পদক লাভ করেন কবি হেলাল হাফিজ, শহীদুল জহির দুজনেই। প্রতিবাদী তারুণ্যে স্বাধীনতা পদক 2025 লাভ করেন কে? আবরার ফাহাদ। স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় 1977 সালে। এ পর্যায়ে খেলাধুলা সংক্রান্ত। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন কে? এক টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে। বর্তমানে বাংলাদেশের মোট আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবাড়ু কতজন? এটির উত্তর হচ্ছে 5 জন। বাংলাদেশের সর্বশেষ ও সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার খেতাব অর্জনকারী দাবাড়ু কে? মনন রেজা নীর। জীবনকালের এপার ওপার নামক আত্মজীবনীমূলক গ্রন্থের রচয়িতা কে? জোবেরা রহমান লিনু। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? 1997 সালে। আর টেস্ট স্ট্যাটাস লাভ করে 2000 সালে। টেস্টে বাংলাদেশ অভিষেক ম্যাচ খেলে কোন দেশের বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ অভিষেক ওয়ানডে ম্যাচ খেলে কোন দেশের বিরুদ্ধে? অভিষেক ওয়ানডে ম্যাচ খেলে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে? 29শে নভেম্বর 2011 সালে।
বাংলাদেশ শততম ওয়ানডে ম্যাচ জয়লাভ করে কোন দেশের বিরুদ্ধে? এটির উত্তর হচ্ছে খ নাম্বারটি আফগানিস্তান। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক কে? ওয়ানডে দলের অধিনায়ক হচ্ছে মেহেদী হাসান মিরাজ। লিটন দাস হচ্ছে টি-20-র এবং নাজমুল হোসেন শান্ত হচ্ছে টেস্ট ফরম্যাটের। বাংলাদেশ প্রমিলা ফুটবল দলের বর্তমান অধিনায়ক কে? বর্তমান অধিনায়ক হচ্ছে সাবিনা খাতুন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে 24তম শিরোপা লাভ করে কোন দল? আবাহনী লিমিটেড। যুক্তরাজ্যের পেশাদারী ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি লাভ করেন কবে? 19শে ডিসেম্বর 2024। সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তান বাংলাদেশ টি-20 হোম সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন কে? সেরা খেলোয়াড় নির্বাচিত হন জাকের আলী। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? এটির উত্তর হচ্ছে খ নাম্বারটি মোসাম্মদ সাগরিকা। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছে কত? 30.33 বিলিয়ন মার্কিন ডলার। 2025 সালে বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি করে? প্রথমবারের মতো আম রপ্তানি করে চীনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক পুনরায় ফিরে পায় কবে? 1 জুন 2025 সালে। বর্তমানে দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি? পানি দূষণের শীর্ষ খাত হচ্ছে পোশাক কারখানা। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় কবে? 21শে জুলাই 2025। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয়? 56তম দেশ হিসেবে। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে কতটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে? 25টি। শ্রাবণ বিদ্রোহ কি? এটি একটি চিত্রকর্ম। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? 21শে মে 2025। জুলাই 36 গেট নামক ফটক নির্মিত হয়েছে কোথায়? এটি নির্মিত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে পিএইচডি ডিগ্রি চালু করে কোন বিশ্ববিদ্যালয়? ব্রাক বিশ্ববিদ্যালয়। শুল্ক কর জমা দেওয়ার জন্য অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চালুকৃত অনলাইন সেবার নাম কি? ই-চালান। জুলাই শহীদ স্মৃতি ভবন কোথায় অবস্থিত? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। নারীদের নিরাপত্তায় চালুকৃত অ্যাপসের নাম কি? হেল্প। ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয় কবে? 15ই মার্চ 2025 সালে। দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? পল্লী উন্নয়ন একাডেমি 5টি। সপ্তম বাংলাদেশী হিসাবে ইকরামুল হাসান শাকিল মাউন্ট এভারেস্ট জয় করেন কবে? 19শে মে 2025 সালে। বর্তমানে দেশে চা বাগানের সংখ্যা কতটি? 170টি। বর্তমানে দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি? পোশাক কারখানা। অঞ্জলি লহমর ভাস্কর্যটি কোথায় স্থাপিত হয়েছে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। সরকারি প্রজ্ঞাপন 30শে জুন 2025 অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদদের সংখ্যা কত? 844 জন। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করে কবে? 15ই জুন 2025 থেকে। বর্তমানে দেশে নিবন্ধিত ওষুধ কোম্পানি কয়টি? নিবন্ধিত ওষুধ কোম্পানি 302টি। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়েছে? নারায়ণগঞ্জে। সম্প্রতি জাতিসংঘের কোন কমিশনের কার্যালয় ঢাকায় স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? এর উত্তর হচ্ছে খ নাম্বারটি OHCHR। স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যা নীতি 2025 কবে প্রকাশ করে? 14 জুলাই 2025। সাগর রুনি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? অমীমাংসিত। সর্বশেষ প্রকাশিত গেজেট অনুসারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সংখ্যা 844 জন। এ পর্যায়ে আন্তর্জাতিক অংশ। প্রথমে জুলাই 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে কার নিয়ন্ত্রণে আছে? আরাকান আর্মির। 4 এপ্রিলের পর নতুন করে শুল্ক আরোপের ফলে চীনা পণ্যের উপর আমেরিকার শুল্ক এখন কত শতাংশ? 104%।
2025 সালের COP30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি ব্রাজিলে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? ভলকার তুর্ক। সম্প্রতি কতজন রোহিঙ্গাকে মিয়ানমার জান্তা সরকার প্রত্যাবাসনযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে? 1,80,000। চীনের কোন এআই মডেলটি বিশ্বে সাড়া ফেলেছে? ডিপসিক। 20 জানুয়ারি 2025 তারিখে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। ইউরোপের কোন দেশটিতে অতি ডানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আছে? ইতালিতে। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মিশরে। 2025 সালে কোন দেশ ব্রিক্স প্লাস ফোরামে যোগ দিয়েছে? ভিয়েতনাম। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নিহন হিদানকো, এটি জাপানি একটি সংস্থা। নিচের কোনটি COP28 সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল? জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ। কোন দেশটি বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে? টুভেলু। যুক্তরাষ্ট্র কত সালে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে? 2026 সালে। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। নিচের কোন দেশটি 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারক? যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ শুরু হয় কবে? 13 জুন 2025 সালে। যদিও বর্তমানে যুদ্ধ চলমান নেই। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে কি হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? 2.3% হারে। নিচের কোন দেশটিতে COP29 ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হয়েছে? আজারবাইজানের রাজধানী বাকুতে। এবং COP30 ক্লাইমেট অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে? পেহেলগামে। 2026 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে? কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। এই বছর 51তম জি শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? কানাডা। কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? সুইজারল্যান্ডে। বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা কোম্পানি H&M কোন দেশের কোম্পানি? সুইডেন। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হল জাগ্রস। মঙ্গল গ্রহের নতুন নাম কি? নিউ ওয়ার্ল্ড। হুইচ কান্ট্রি বিকাম দ্য নিউয়েস্ট মেম্বার অফ ন্যাটো? ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। সুইডেন হচ্ছে ন্যাটোর 32তম সদস্য। মধ্যপ্রাচ্যে MBS নামে পরিচিত ব্যক্তিটি কে? সৌদি ক্রাউন প্রিন্স। 2024 সালে অর্থনীতিতে কতজন নোবেল পুরস্কার পান? 3 জন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক? 4 জন। স্টারলিংক কি? স্টারলিংক হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগাল। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত? 27টি দেশ। বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীনের উপর। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উদ্গীরণে সবথেকে বেশি ভূমিকা রাখে কোন দেশটি? যুক্তরাষ্ট্র। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্টোনিও গুতেরেস। খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান 21 এপ্রিল 2025 সালে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয় 24 জুলাই 2025 সালে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধের প্রধান কেন্দ্রবিন্দু কি ছিল? হিন্দু মন্দির প্রিয়া বিহার। এটিকে কেন্দ্র করে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিরোধ শুরু হয়। আন্তর্জাতিক বিচার আদালত ICJ কি সিদ্ধান্ত দেয় প্রিয়া বিহার মন্দির নিয়ে? এটি কম্বোডিয়ার হাতে তুলে দেয়। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘাতে 2011 সালে কতজন নিহত হয়েছিল? 2011 সালে নিহত হয়েছিল 12 জন এবং 24 জুলাই 2025 শুরু হওয়া সংঘাতে নিহত হয়েছিল 32 জন।
2008 সালে ইউনেস্কো কোন স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করে, যা এই উত্তেজনার মূল কারণ হয়ে দাঁড়ায়? প্রিয়া বিহার এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত করে। হরমুজ প্রণালী সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক? এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন জলপথ। ইআইএ এর 2024 সালের তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী জলপথে পরিবাহিত অপরিশোধিত তেলের কত শতাংশ হরমুজ প্রণালী দিয়ে প্রবাহিত হয়? প্রায় 21%। হরমুজ প্রণালী সংক্রান্ত সাম্প্রতিক উত্তেজনার মূল কারণ কি? ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে পারমাণবিক ইস্যু এবং সামরিক উত্তেজনা। সম্প্রতি 22শে জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? এটির উত্তর আছে উপরের সবগুলোই হবে। ইস্পাহান, ফোর্দো, নাতানস সবগুলোতেই যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? 8 ডিসেম্বর 2024 সালে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার শহর কোনটি? এটির উত্তর হচ্ছে ঘ নাম্বারটি দারা। গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? 19 জানুয়ারি 2025। সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির লক্ষ্যে 2 দফায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় কোথায়? এটির উত্তর হচ্ছে খ নাম্বারটি তুরস্ক। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন হয় 8 ডিসেম্বর 2024। জাতিসংঘের কোন স্থায়ী সদস্য রাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দানের সিদ্ধান্ত নিয়েছে? ফ্রান্স। লেবাননে ইসরায়েলের নতুন স্থল অভিযানের নাম কি দেওয়া হয়েছে? অপারেশন নর্দার্ন অ্যারোস। 1 অক্টোবর 2024 ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কি? এটি শিরোনাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 2। অপারেশন আল-আকসা ফ্লার্ট কি? এটি হচ্ছে সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলি পরিচালিত সামরিক অভিযান। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে কোথায় হত্যা করা হয়? ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় ইরানের তেহরানে। মিয়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও নির্যাতনের ঘটনাকে জাতিসংঘ কিভাবে উল্লেখ করেছে? জাতিগত নিধনের উদাহরণ। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের প্রস্তাবিত 5 দফা প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল উদ্দেশ্য ছিল গ নাম্বারটি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। নিচের কোনটি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরাসরি সম্পৃক্ত একটি সংস্থা? এটা হচ্ছে ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। 2025 সালের শুরুতে সিরিয়ার কোন সীমান্ত এলাকাটি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়? এটি হচ্ছে গ নাম্বার গোলান মালভূমি। মার্কাভা ট্যাঙ্ক কোন দেশের তৈরি? এটি ইসরায়েলের তৈরি। লিয়াওনিং কি? এটি হচ্ছে চীনের নির্মিত বিমানবাহী রণতরী। স্মার্ট ড্রাগন 2 ক্যারিয়ার রকেট কোন দেশের তৈরি? এটি হচ্ছে চীনের তৈরি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশে তৈরি হয়? এটি রাশিয়ায় তৈরি হয়। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় প্রথমবারের মতো হামলা চালায় কবে? 19 নভেম্বর 2024। টিউপোলেভ 2 160M কোন দেশের সুপারসনিক যুদ্ধবিমান? এটি রাশিয়ার সুপারসনিক যুদ্ধবিমান। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কি? C919। সম্প্রতি রশ্মি দিয়ে মহাকাশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে কোন দেশ? এটির উত্তর হবে খ নাম্বারটি চীন। পারমাণবিক শক্তিসম্পন্ন বুরভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের? এটি রাশিয়ার। ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার ব্যবহার করা কামিকাজি ড্রোনটি কোন দেশের তৈরি? কামিকাজি ড্রোনটি ইরানের তৈরি। ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি? আইএনএস বিক্রান্ত। S-400 প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বাইরে বর্তমানে স্থাপিত হয়েছে চীনে।
নিজ দেশের বাইরে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত? তাজিকিস্তানে। বিশ্বের সবচেয়ে বড় ড্রোন কারখানা স্থাপিত হয়েছে কোথায়? এটি চীনে। ইয়ামাম টেরিজম ইউনিট কোন দেশের স্পেশাল ফোর্স? ইসরায়েলের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? এটির উত্তর হচ্ছে ক নাম্বারটি, গোল্ডেন ডোম। জার্মানির নতুন চ্যান্সেলর কে? জার্মানির নতুন চ্যান্সেলর আছে ফ্রিডরিশ ম্যার্জ। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? চীনের উপর। 14 মে 2025 কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগ দেয়? বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় কলম্বিয়া। রোমান ক্যাথলিকের 267তম পোপ নির্বাচিত হন কে? রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে গ্রহ প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে কোন দেশ? চীন। সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় পানামা। কলকাতায় অবস্থিত ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কি? বিজয় দুর্গ। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক দক্ষিণ এশিয়ার কোন দেশে প্রথম তাদের কার্যক্রম শুরু করে? ভুটানে। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জোসেফ আউন। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? 47তম। এছাড়াও যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্টও ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে। 7 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দাবানল ছড়িয়ে পড়ে? ক্যালিফোর্নিয়া। মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের নাম কি? মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কবে? 16 নভেম্বর 2024 সালে। যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? জেমস ডেভিড ভ্যান্স। জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি ইউক্রেনে অবস্থিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত অর্থমন্ত্রীর নাম কি? যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর নাম হচ্ছে স্কট বেসেন্ট। 21 নভেম্বর 2024 কোন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। যদিও এটির কোনো কার্যকারিতা নেই, নামমাত্র। 60তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কত শতাংশ পপুলার ভোট লাভ করেন? 50%। 17 জানুয়ারি 2025 রাশিয়া ও ইরান কত বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে? 20 বছর মেয়াদী। অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হবে কবে? 5 ফেব্রুয়ারি 2026 সালে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ ভাড়াটে সেনাদল দ্য ওয়াগনার গ্রুপ 2050 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করার চুক্তির নাম কি? এটির নাম হচ্ছে EU গ্রিন ডিল। রাশিয়ার অর্থনৈতিক সম্মেলনে ইরান কোন অর্থনৈতিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে? গ্রিন করিডোর। সাম্প্রতিক হামাস ইসরায়েল যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কোন দুটি দেশ প্রধান ভূমিকা পালন করেছে? মিশর ও কাতার। সাম্প্রতিক যুদ্ধবিরতির একটি মূল শর্ত কি ছিল? গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি। কিয়েভ ওয়াশিংটন খনিজ চুক্তি কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ইউক্রেন মার্কিন দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির প্রধান উদ্দেশ্য কি ছিল? পারমাণবিক অস্ত্র নিষ্পত্তি নিশ্চিতকরণ এবং নিরাপত্তা গ্যারান্টি প্রদান। ইউক্রেন মার্কিন চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কি ধরনের নিশ্চয়তা প্রদান করেছিল? সামরিক ও ভূ-রাজনৈতিক নিরাপত্তা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির IOC প্রথম নারী প্রেসিডেন্ট কে? ক্রিস্টি কভেন্ট্রি। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশটি? বাংলাদেশ। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে? 80তম। UNCTAD এর বর্তমান পূর্ণরূপ কি? UN ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট।
15 নভেম্বর 2024 কোন দেশ আইএই এর 180তম সদস্য পদ লাভ করে? সোমালিয়া। জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ? এটির উত্তর হবে সবগুলোই। আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর। এশিয়ার প্রথম সাবেক রাষ্ট্রপ্রধান হিসেবে কে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মুখোমুখি হন? রদ্রিগো দুতার্তে, ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান। 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? শার্লি আয়োরকর বোচোয়ে। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে? ইউজি ইওয়াসাওয়া। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসক কে? জ্যানেট পেট্রো। 1 জানুয়ারি 2025 কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে? এটির উত্তর হচ্ছে উপরের সবগুলোই। সোমালিয়া, পাকিস্তান ও পানামা, ডেনমার্ক ও গ্রিস। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ 10টি। ইন্টারপোলের নবম মহাসচিব কে? ইন্টারপোলের নবম মহাসচিব হচ্ছেন ভালডেসি উরকুইজা, ব্রাজিলের নাগরিক। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? 2026 সাল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। সর্বশেষ কোন দেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে? এটির উত্তর হচ্ছে ঘ নাম্বারটি, সাও টোমো অ্যান্ড প্রিন্সিপে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর বর্তমান সদস্য কত? আইসিসির বর্তমান সদস্য হচ্ছে 125টি। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য কতটি? 173টি দেশ। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ 69টি। বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? এটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কত সালে পৃথিবীতে ধসে পড়বে? 2029 সালে। 2024-25 মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া মহাদেশের অস্থায়ী সদস্য দেশ কোনটি? দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বর্তমান সদস্য দেশের সংখ্যা 179টি। অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোটের নাম কি? কোয়াড। আইপিসিসির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী আগামী 20 বছরে পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে? 1.5 ডিগ্রি সেলসিয়াস। 11তম ডি8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি অনুষ্ঠিত হয়েছে মিশরের রাজধানী কায়রোতে। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্যাংকক, থাইল্যান্ড। 47তম ব্রিক্স শীর্ষ সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেরিও, ব্রাজিল। ন্যামের 20তম সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে। 20তম জি20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডায়। জি20 এর 21তম সদস্যপদ লাভ করে আফ্রিকান ইউনিয়ন। 2025 সালে 51তম জি7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডায়। 20তম ন্যাম সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে তাসখন্দ, উজবেকিস্তানে। 46তম ও 47তম এশিয়ান সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? কুয়ালালামপুর, মালয়েশিয়ায়। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে আইসল্যান্ড। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে রাশিয়া। এটি বৈশ্বিক শান্তি সূচকে। 2025 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 123তম। ফুল আউটলুক 2025 অনুসারে গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025-এ শীর্ষ দেশ কোনটি?
মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025-এ সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি? আইসল্যান্ড। মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 130তম। মানব উন্নয়ন সূচকে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ লিচেনস্টাইন। 2025 থেকে 2034 সাল কোন দশক? এটি হচ্ছে উপরের সবগুলোই হবে। আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক। ডিকেড অফ অ্যাকশন ফর ক্রিওস্ফেরিক সায়েন্সেস, বালি ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ের জাতিসংঘের দশক। এটি উপরে সবগুলি হবে। 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? বানু মুশতাক, ভারতের নাগরিক। 82তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরের সেরা চলচ্চিত্র কোনটি? দ্য ব্রুটালিস। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে নিহন হিদানকাও। এটি হচ্ছে জাপানের একটি সংস্থা। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করে ভিক্টর অ্যামব্রোস গেরি রাফকুন। 2024 সালে নোবেল পুরস্কার লাভ করে 11 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক? 4 জন। হু রিসিভড দ্য নোবেল পিস প্রাইজ ইন 2024? নিহন হিদানকিও। 2024 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সংস্থা নিহন হিদানকো আসলে কি নিয়ে কাজ করে? পারমাণবিক বোমা হামলায় ভুক্তভোগীদের অধিকার নিয়ে। ভিক্টর অ্যামব্রোস ও গ্রে রাফকন কোন গুরুত্বপূর্ণ জৈব অণু আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? মাইক্রো আরএনএ। 2024 সালে অর্থনীতিতে নোবেলজয়ী ড্যারন অ্যাসেমোগ্লু ও সিমন জনসন কোন বিখ্যাত বইটির সহ-লেখক? হোয়াই নেশন ফেলস। খেলাধুলা সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর। ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাস। ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? কোকো গফ। 11তম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে? 48টি। 2031 সালে 11তম নারী বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রে। 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে? ভিনিসিউস জুনিয়র। 2024 সালের 11তম এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সৌদি আরবে। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আয়োজক দেশ কোনটি? আয়োজক দেশ হবে পাকিস্তান। 2034 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? সৌদি আরব। 12তম টি-20 বিশ্বকাপ 2030 কয়টি দেশে অনুষ্ঠিত হবে? 3টি দেশে। বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কি? আমেরিকা পার্টি। যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো ইউনেস্কো থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কবে? 22 জুলাই 2025 সালে। 1 জানুয়ারি 2026 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করতে যাচ্ছে কোন দেশ? বুলগেরিয়া। আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? রাশিয়া। চীন বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে যে নদীর নিম্ন প্রবাহে বাংলাদেশ ভারত অংশে, সে নদীর নাম কি? এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ। বর্তমানে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই এর নাম কি? সবচেয়ে বুদ্ধিমান এআই বর্তমানে আছে গ্রোক 4। বিশ্বের প্রথম এআই ভিত্তিক শহর হবে কোনটি? বিশ্বের প্রথম এআই ভিত্তিক শহর হবে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল আলোচিত বিগ বিউটিফুল বিলে স্বাক্ষর করেন কবে? 4 জুলাই 2025 সালে। সিনস ফ্রম দ্য হার্ট নাম গ্রন্থের রচয়িতা কে? এটির রচয়িতা হচ্ছে
গ্রেটা জুনবার্গ। পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে ল্যান্ড ব্যাংক চালু করেছে কোন দেশ? শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। বিশ্বের কোন দেশ প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া ওষুধ অনুমোদন করে? সুইজারল্যান্ড। আর্টিকেল 1919 কি? এটি হচ্ছে একটি মানবাধিকার সংস্থা। জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপি বন্ধ হয়ে যায় কবে? স্কাইপি বন্ধ হয় 5 মে 2025 সালে। বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি? 1248টি। ন্যাটো অন্তর্ভুক্ত দেশসমূহ তাদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির কত শতাংশ নির্ধারণ করেছে? জিডিপির 5%। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন তারিখে শুল্ক মুক্ত দিবস ঘোষণা করেন? 2 এপ্রিল। ব্রিক্সের সর্বশেষ বা 10ম সদস্য দেশ কোনটি? সর্বশেষ সদস্য দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। সম্প্রতি সৌদি আরবে সন্ধান পাওয়া 4000 বছরের পুরানো শহরের নাম কি? আল নাতাহ। সম্প্রতি ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রাইজিং লায়ন। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে? আদাভি। 23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? এটি হচ্ছে বাল্ট ঈগল। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? রিও ডি জেনেরিও, ব্রাজিল। 2024 সালের অক্সফোর্ড বর্ষসেরা শব্দ কোনটি? ব্রেইন রুট। এটি হচ্ছে 2024 সালের অক্সফোর্ড বর্ষসেরা শব্দ। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ কোনটি? বাংলাদেশ। বিশ্বব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে কি হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে? 2.3% হারে। বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে কত সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাবে? 2026 সালে। ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আঙ্কারা, তুরস্ক। প্রিয় ভাই বোনেরা, সাম্প্রতিক বিষয়গুলো সবসময় পরিবর্তনশীল, তাই সাম্প্রতিক বিষয়ে সবসময় আপডেট থাকতে হবে। এই ছিল আজকের ভিডিওটিতে কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন। সঠিক উত্তরগুলো বাছাই করে পিন কমেন্টে দেওয়া হবে। সর্বোপরি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।